ভারত আমাদের ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস বা ১৬ই ডিসেম্বরকে ভিক্টরি ডে হিসেবে পালন করছে। পাকিস্তানকে বলতে চেয়েছে তার নিজের সুবিধার জন্য। এখনো পাকিস্তানকে আলো টুকরো করতে চায় ভারত তাদের সুবিধার জন্য। কথা যেগুলো মানুষে বলতে পারি নাই আমরা এই আওয়ামী লীগের জন্য, এই প্রথম ৩ বছরের জন্য এবং তারপরে আরো যে দিনগুলো গেছে যে তারাই মুক্তিযুদ্ধ করেছে, তারাই মুক্তিযুদ্ধ। বিকজ ইন্ডিয়া এই সরকারটা গঠন করিয়ে দিয়েছিল। এমনকি ভাসানীকে নিয়ে গেল ওখানে, ভাসানীকে কোনো কিছুর মধ্যে রাখা হলো না, তাকে হাউস অ্যারেস্টে রাখা হলো ইন্ডিয়াতে। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের এই বিজয় কেমন করে ছিনতাই করে নিয়ে গেল, বা ভারত আমাদের ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস বা ১৬ই ডিসেম্বরকে ভিক্টরি ডে হিসেবে পালন করছে, পাকিস্তান ভারতের যুদ্ধ করছে, এইটি নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে বা অনেকে এটিকে ভিন্নভাবে বলার চেষ্টা করেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আপনিও বলছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ, এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয়। তো কেন এই ঠিক আছে, ভারত পাকিস্তানকে বলতে চেয়েছে তার নিজের সুবিধার জন্য। এখনো পাকিস্তানকে আলো টুকরো করতে চায় ভারত তাদের সুবিধার জন্য। ৭১ এই জিনিসটা আমাদের জন্য সুবিধার হয়েছে যে যখন তারা ২৫ তারিখে এই হত্যাযজ্ঞ চালালো, যখন তারা ইলেকশন নির্বাচনে হেরে যখন তারা ক্ষমতা হস্তান্তর করলো না, তখন তাদের সাথে আর থাকা হবে না, থাকা যায় না। সেই জন্য আমাদের এই সুযোগটা, এই সুযোগে পাকিস্তান ভাঙলো ইন্ডিয়া, আমরা পেলাম বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ যুদ্ধ করে ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, এটা সত্যি না। আমরা যুদ্ধ করে আমাদের দেশ আমরা স্বাধীন করেছি। এবং ৩ তারিখে যখন 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 ইন্ডিয়া যুদ্ধের ডিক্লারেশন দিল, আমি নিজে শেখ কামালকে আমি জিজ্ঞাসা করেছি ৮ নম্বর থিয়েটার রোডে, হ্যাঁ, যে এটা কেন করতে দেওয়া হচ্ছে? আমরা তো আর একটা বর্ষা পেলেই পাকিস্তান আর পাকিস্তানের আর থাকবে না, কেউ ইংরেজি যুদ্ধ করবে না, তারা একটা সমঝোতা করে আমাদের সাথে, আমাদের স্বাধীনতা দিয়ে তারা পালিয়ে যাবে। কেন এটা হচ্ছে? উনি আমাকে বললেন যে তুমি জানো না যে মুক্তিযোদ্ধারা দেশে অস্ত্র পেয়ে, হ্যাঁ, সব কমিউনিস্টদের কাছে দিয়ে দিচ্ছে এবং তারা যে সমস্ত কাজ করছে পাকিস্তান আর্মিও করে নাই। আমি মনে করলাম যে আমি ৮.৫ মাস আমি মুক্তিযোদ্ধাদের সাথে বনে বাজারে, আমি তো কোনো কিছু দেখি নাই, একটা ঘটনা, একটা সিঙ্গেল ঘটনাও দেখি নাই। অনেক কিছুর কথা যেগুলো মানুষে বলতে পারি নাই আমরা এই আওয়ামী লীগের জন্য, এই প্রথম ৩ বছরের জন্য এবং তারপরে আরো যে দিনগুলো গেছে বলতে পারিনি আমরা যে বাঙালিরা, আমরা বাংলাদেশিরা কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছে, কিভাবে আমাদেরকে খাইয়েছে, কিভাবে আমাদেরকে জায়গা দিয়েছে, কিভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে, হ্যাঁ। এবং সেই এর উপরে কিভাবে এই আওয়ামী লীগ এসে সবকিছু এই ইয়ে করে নিল যে তারাই মুক্তিযুদ্ধ করেছে, তারাই মুক্তিযুদ্ধ। বিকজ ইন্ডিয়া এই সরকারটা গঠন করিয়ে দিয়েছিল। এমনকি ভাসানীকে নিয়ে গেল ওখানে, ভাসানীকে কোনো কিছুর মধ্যে রাখা হলো না, তাকে হাউস অ্যারেস্টে রাখা হলো ইন্ডিয়াতে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস ইন্ডিয়ান প্ল্যান। এই এই ইনুরা ইন্ডিয়ান দালাল, এই হাসিনা ইন্ডিয়ান দালাল, আর এই এরশাদের ভাই কি নাম, এই যে 2% দিয়েছে তারে, এই হলো ইন্ডিয়ার চাকর, ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার কুকুর। হ্যাঁ, তা সে বলে এখানে আপনি যাদেরকে বকাবকি করছেন তাদের প্রতিনিধি এখানে কেউ নেই। গণমাধ্যমে আমরা এই ধরনের বক্তব্যকে সাধারণত প্রশ্রয় দেই না। আমি এই বক্তব্যগুলো এক্সপান্স করছি। আপনার প্রতি বিনয়ের সাথে বলছি, আপনি কাউকে গালাগালি করবেন না। আপনি অনেক একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমিও উইথড্র করলাম, আমার কথাটা। কিন্তু ওই যে 2% দিয়ে আবার 2% দিয়ে তাকে আনা হয়েছে এখানে, সেই jন্য আমি না বলে পারলাম না। কারণ এটা তো সত্যি একটা জিনিস যে ভারত থেকে এসে সে বলছে, হ্যাঁ, যে আমি এটা বলতে পারবো না। বলতে পারবো আপনার কাছেও কি এই ধারণাটি? সে ভারতের চাকর ছাড়া সে কি? আচ্ছা, চাকরকেও আমরা অসম্মান করব না, এটিও একটি প্রফেশন। হ্যাঁ, তো চাকর হলেই যে সে খুব নিচু জাত সেটিও তো আসলে আমাদের জন্য এটিও এক্সপান্স করা উচিত। হ্যাঁ, চাকরকেও আমরা অসম্মানিত করতে চাই না। কারণ তিনি একটি প্রফেশনে যুক্ত না থাকলে আপনার বাড়িঘর কে পরিষ্কার করবে, কাপড়টা কে ধুয়ে দেবে, হ্যাঁ, আপনার জন্য কে রান্না করে দেবে, আপনার জুতাটা কে মুছে দেবে। তো প্রত্যেকটি প্রফেশনকেই আমাদের মর্যাদার সাথে দেখতে হবে।